পরিস্থিতির সঙ্গে থাক বা না থাক, ইচ্ছেশক্তির জোরেই বছরের পর বছর বলিউডে নিজের দাপট বজায় রেখেছেন সুপারস্টার সালমান খান। ভাইজানের স্টাইল স্টেটমেন্ট এখনও তরুণ প্রজন্মের অভিনেতাদের রীতিমতো কমপ্লেক্স দেয়। ৬০ বছরের দোরগোড়ায় এসেও সালমান খান একদম ফিট এবং ফাইন। এখনও বলিউড কাঁপাচ্ছেন তিনি। সেই সালমান বহুদিন ধরেই মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত, যদিও তাতে বিন্দুমাত্র হার মানতে নারাজ এই অভিনেতা। সম্প্রতি একটি টিভি শোতে জীবনের নানা দিক নিয়ে আলোচনা প্রসঙ্গে সালমান জানিয়েছেন যে তিনি সুইসাইড ডিজিজে আক্রান্ত। এর বিজ্ঞানসম্মত নাম ট্রাইগোমিনাল নিউরোলজিও। এছাড়াও ব্রেন অ্যানিউরিজম এবং অ্যাভি ম্যালফরমেশনের মতো গুরুতর রোগ তাকে ভুগোচ্ছে। মস্তিষ্কের রক্তনালীর দুর্বল স্থানটি যদি বেলুনের মতো ফুলে ওঠে তখন মস্তিষ্কের অ্যানিউরিজম হয়। যদি এটি খুব বড় হয়ে যায় তাহলে এটি ফেটে যেতে পারে এবং মস্তিষ্কে রক্তপাত হতে পারে। এই রোগে মূলত রোগীর মুখমণ্ডলের যন্ত্রণা এতটাই বেড়ে যায় যে মানুষ তা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চায়। সেই থেকেই সুইসাইড ডিজিজ নামটা উঠে এসেছে। অন্যদিকে অ্যাটিউরোভিনাস ম্যালফরমেশনের কারণে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হতে পারে এবং আশেপাশের টিস্যুগুলোতে বাধা সৃষ্টি হতে পারে। ২০১৭ সাল থেকে এই সমস্ত জটিল রোগের সঙ্গে লড়াই করছেন বলিউড ভাইজান। সালমান বলেন, প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছি, প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি। এটা একেবারেই সহজ কথা নয়। সালমান বলেন, হাঁটতে পারি না তবুও নাচছি, অ্যাকশন করছি, এইসব নিয়েই আমার জীবন চলছে। ভাইজান আরও বলেন, প্রতিদিন মনে হয় যেন শরীরের একটি করে হাড় ভেঙে যাচ্ছে, এতটাই কষ্ট হয় আমার। অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে ৬০ বছর বয়সেও হ্যান্ডসাম লুকে অনায়াসে নিজের থেকে ২০-২২ বছরের ছোট অভিনেত্রীদের সঙ্গে রোমান্সে মেতে ওঠেন। ব্যক্তিগত জীবনে যতই ঝড়ঝাপটা চলুক না কেন সবটা সামলে আসেন সিলভার স্ক্রিনে। তার চেনা সোয়াগ নিয়ে বলতে পারেন, मैं दिल में आता हूँ, दिमाग में नहीं। সালমানের এই অসুস্থতার খবর নিঃসন্দেহে তার কোটি কোটি ভক্তদের মনে উদ্বেগ তৈরি করেছে। তারপরও সকলেরই এখন একটাই প্রার্থনা, ভাইজান যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আরও দীর্ঘ আয়ু নিয়ে দর্শক ভক্তদের মাঝে বেঁচে থাকেন দীর্ঘকাল।